কিরে ভালোই তো রাস্তার মধ্যে শুরু করে দিছস। আচ্ছা তোরা যে এই জায়গায় দাঁড়ায় এরকম নোংরামি করতেছস তোকে বাড়িতে জানে? স্যার আপনি কি সব কথাবার্তা বলতেছেন? আমরা অশ্লীল কাজ করছি মানে? ও আমার স্ত্রী, ওখানে আমি ঘুরতে আসছি। জি স্যার, আমরা সত্যি স্বামী স্ত্রী। এই যে পুলিশের হাতে ধরা খাইছস অমনি তোরা স্বামী স্ত্রী হয়ে গেছস না? আমার চোখে এইসব ফাঁকি তোরা দিতে পারবি না। এই সত্যি করে বল, এই মেয়েটারে কোন পতিতালয় থেকে নিয়ে আসছস? হ্যাঁ, নাকি কোন জায়গা থেকে ধরে নিয়ে আসছস মজা মাস্তি করার জন্য? স্যার আপনি একজন শিক্ষিত মানুষ, আইনের মানুষ, আপনার মুখের ভাষা ঠিক করুন। আপনি আমার বউকে কোন সাহসে পতিতা বললেন? তোর সাহস তো কম না, তুই পুলিশের মুখে মুখে কথা বলিস? এই জানিস আমি তোকে কি করতে পারি? তোকে আমি ইচ্ছা করলে এখনই জেলের ভাত খাওয়াতে পারি। স্যার আমি কিন্তু আইন সম্বন্ধে কিছু হলে জানি, আপনি বিনা কারণে আমাকে কিছু বলতে পারেন না। স্যার বিশ্বাস করেন, আমরা দুজনে সত্যি সত্যি স্বামী স্ত্রী। আমাদের দুজনের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক নেই। পুলিশের হাতে ধরা পড়লে এরকম সবাই স্বামী স্ত্রী হয়ে যায়। তোর মতো এরকম কত ধরলাম। আচ্ছা ঠিক আছে, মাইনে নিলাম তোর স্বামী স্ত্রী, প্রমাণ দেখা। স্যার এখন প্রমাণ কি করে দেখাবো আপনাকে? আরে প্রমাণ না দেখালে কিভাবে বুঝবো যে তোরা আসলে স্বামী স্ত্রী? আচ্ছা শোন, তোরা এরকম স্বামী স্ত্রীর নাম করে সমাজের মধ্যে অশ্লীলতা ছড়ায় যাবি, হ্যাঁ? আর আমরা পুলিশরা কি করব? বসে বসে আঙ্গুল চুষবো? এটা হবে না। স্যার আমরা যে বিবাহিত, আপনাকে কি করে প্রমাণ দেখাইতে হবে? তোদের বিয়ের কাবিননামা দেখা। স্যার বিয়ে করে যে কাবিননামা নিয়ে রাস্তাঘাটে চলতে হবে এটা তো আমার জানা ছিল না। আর আমার মনে হয় স্যার বিয়ে করে কেউ রাস্তাঘাটে কাবিন নিয়ে কেউ চলাচলতে পারে না। স্যার আমাদেরকে দিয়ে দিন। না 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 না, তোদেরকে তো এমনিতে ছাড়া যাবে না। রাস্তার মধ্যে মেয়ে মানুষ নিয়ে নোংরামি, দাঁড়া তোর বাইর করতেছি। স্যার বিশ্বাস করেন, আমরা সত্যি স্বামী স্ত্রী। স্যার বিশ্বাস না হলে আপনি আমাদের বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করেন আমরা স্বামী স্ত্রী কিনা। যারা ফোন ধরবে তারা যে তোদেরকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলবে না, তার কি গ্যারান্টি আছে? আমি এসব হতে দেব না। আজকে চল আমার সাথে থানায়, তোদেরকে চালান করে দেব, তারপর সারা জীবন জেলে পচে মরবি। স্যার আপনি কোন থানার পুলিশ? আমি কোন থানার পুলিশ সেই কৈফত কি তোদের কাছে দেব? চল আগে আমার সাথে থানায় চল, তারপরে বুঝবি আমি কোন থানার পুলিশ। স্যার প্লিজ আমাদের এভাবে থানায় নেবেন না, আমার একটা মান সম্মান আছে। স্যার প্লিজ স্যার দেখেন না কিছু একটা করা যায় কি না। ভালোভাবে বল, তারপর ভেবে দেখবো তোদেরকে কি করা যায়। থানায় নিয়ে যাব নাকি ছেড়ে দেব? স্যার প্লিজ আপনি যা বলবেন আমরা তাই করব, তবুও আমাদেরকে এইভাবে থানায় নিয়ে যাবেন না। আমি তো এমনি এমনি তোদেরকে ছেড়ে দেব না, যেহেতু হাতে নাতে ধরা পড়ে গেছিস। আর শোন, পুলিশকে দিয়ে কিছু করাতে হলে কিছু দিতে হয়। স্যার আপনি কত টাকা চান আমি তত টাকাই আপনাকে দিব। হ্যাঁ স্যার, আপনি যত টাকা বলবেন আমি তত টাকাই আপনাকে দিব। কি দিছস? আমার কি তোকে ফকিন্নি মনে হয়? আচ্ছা ঠিক আছে, তোর টাকা পয়সা দরকার নাই, থানায় চল। এ শাপুল, তোমার কাছে যা আছে দাও না, দিয়ে দাও। এই কয়টা টাকা? 8 টাকা নাই? স্যার বিশ্বাস করেন আমার কাছে যে টাকা ছিল সব টাকা আপনাকে আমি দিয়ে দিছি স্যার, আমার কাছে আর একটা টাকাও নাই। আচ্ছা তোর হাতের মোবাইলটা তো মনে হয় অনেক দামি, দে মোবাইলটা আমারে দে। স্যার আমার এই ফোনটা খুব দরকারি স্যার, এই ফোনটা নিন না স্যার। ঠিক আছে, মোবাইল দিতে হবে না, আর ধর টাকাগুলো রাইখা দে, আমার সাথে থানায় চল। এ শাপুল তুমি না করতেছো কেন? ফোনটা যাচ্ছে, ফোনটা দিয়ে দাও। আচ্ছা ম্যাডাম, আপনার মোবাইলটাও দেন। স্যার আমাদের কাছে দেওয়ার মতো আর কিছুই নেই, যা ছিল সব দিয়ে দিছি, প্লিজ এবার আমাদেরকে যেতে দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কোনোদিন যেন তোদের দুইজনকে এই রাস্তায় না দেখি, আর যদি কখনো দেখি সোজা চালান করে দিব, সারা জীবন জেলে পয়সা মরবা। যাও। বাহ, ভালোই টাকা ইনকাম হয়েছে, পুরো 1 মাস বৈশা বৈশা খাওয়া যাবো। অল্প করে টাকা দিয়া পুলিশের ড্রেস কিনছিলাম, এই ভুয়া পুলিশের ড্রেস পরে টাকা কামাই করা যায় এত সহজ আর এত মজা, এটা তো আগে বুঝি নাই। যে টাকা ইনকাম হয়েছে পুরো 1 মাস বৈশা খাওয়া যাবো। ঠিক আছে যাই। বাবা তোর কি হয়েছে? তোকে একদম দেখাচ্ছে কেন? বৌমা বৌমা আমার ছেলেটা কি হয়েছে? মা আমরা পার্কে ঘুরতে গিয়েছিলাম, সেখানে একজন পুলিশ এসে
আমাদের দুজনকে প্রেমিক প্রেমিকা ভেবে থানায় ধরে নিয়ে যেতে চেয়েছিল। তারপর? তারপর আর কি মা, পুলিশটাকে আমরা এত করে বললাম যে আমরা স্বামী স্ত্রী, বাট উনি বিশ্বাস করতেছিল না, আমাদের কাবিননামা চাচ্ছিল। কিন্তু আমরা ওই মুহূর্তে কাবিননামা কোথায় পাবো, আমরা দেখাতে পারিনি বলে আরশাবকে অনেক মারধর করছে। আর তারপরে হচ্ছে আমাদের ফোন, টাকা পয়সা যা ছিল সব নিয়ে চলে গেছে। বৌমা, তুমি এসব কি বলছো? হ্যাঁ মা, মায়া যেটা বলছে ঠিকই বলছে, পুলিশ আমাদের কাছ থেকে সবকিছু নিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এটা কোনো পুলিশ না, কারণ পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। অপরাধ ছাড়া পুলিশ কারো গায়ে হাত তুলে না। মা, আমারও তাই মনে হয়। আমি পুলিশের কাছ থেকে জিজ্ঞাসা করছিলাম উনি কোন থানা থেকে আসছে, উনি আমাকে বলেনি মা। হ্যাঁ মা, পুলিশটার আচরণটা না কেমন জানি, যখনই আমরা টাকা দিতে চাইলাম তখনই আমাদেরকে ছেড়ে দিতে চাইলো। দাঁড়া দাঁড়া, আমার বোনের ছেলেও তো পুলিশ অফিসার। এই বিষয়টা নিয়ে আগে আমি ওর সাথে আলোচনা করি, এক্ষুনি জানা যাবে এটা আসল পুলিশ নাকি নকল পুলিশ। কিরে, রাস্তায় দাঁড়ায় যে এইসব অশ্লীলতা করতেছস, জানোস এর শাস্তি কি হইতে পারে? আজব ব্যাপার, এখানে শাস্তির কথা কোথায় থেকে আসতেছে? আর আমরা অশ্লীলতা করতেছি মানে? আমাদের দুজনের মধ্যে যথেষ্ট গ্যাপ আছে। ইভেন আমরা যে কাপড় চোপড় পরে আছি, আমাদের পোশাক আশাকও যথেষ্ট ভালো আছে। আমাদের কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না যে আমরা এখানে অশ্লীলতা করতেছি। এই, পুলিশের মুখে মুখে কথা কস? দাঁড়া, তোকে দুইটারে এখনই চালান করার ব্যবস্থা করতেছি। স্যার প্লিজ স্যার, আমাদেরকে ছেড়ে দিন স্যার, আমাদেরকে জেলে নিবেন না স্যার। ও, রাস্তার পাশে দাঁড়ায়া যখন ওই ছেলে মানুষের সাথে নোংরামি করো তখন মনে থাকে না? এই, কোন পতিতালয় থেকে এটারে ধরে নিয়েছস? এক্সকিউজ মি, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করতেছেন। কাকে কি বলতেছেন? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ও আমার গার্লফ্রেন্ড, আমি ওকে বিয়ে করব। ওকে কোনো পতিতাপল্লী থেকে আমি ধরে নিয়ে আসিনি। আর এভাবে কেন কথা বলতেছেন? নিজের ভাষা ঠিক করেন বলে দিলাম। এই, আমি যদি ভাষা ঠিক না করি তুই কি করবি? কি করব মানে? আপনি যে আমাদেরকে এইভাবে বলতেছেন, আমাদেরকে উল্টাপাল্টা কথা বলতেছেন, ব্লেম দিচ্ছেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে না? আপনার কাছে কোনো ওয়ারেন্ট আছে? আপনাদের আইনকে এটাই বলছে? এই, তুই আমার আইন শিখাইতেছস? আইনের লোকের মুখে মুখে তর্ক করা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোর সাথে এনে পেঁচাল পেরা লাভ নাই। আমার লগে থানায় চল, দুইটারে মিলা যখন জেলে ঢুকাই দিমু আর এই যাবজ্জীবন জেলে পয়সা মরবি তখন বুঝবি। তাই ঠিক আছে, চলেন, নিয়ে চলেন। আমিও দেখতে চাই আপনি আমাকে কোন থানায় ভরে রাখেন। চলেন। এই হালা মালটা তো খুব কড়া, এর কাছ থেকে আর সহজে টাকা পয়সা হাতায় নেওয়া যাবে না। কি হলো স্যার, নিয়ে যাবেন না? নিয়ে চলেন আমাদেরকে। দেখ, তুই কিন্তু বেশি কথা কইতেছস। একবার যদি জেলে ঢুকায় তাহলে কি আর বাইরে হইতে পারবি? পারবি না। তার চেয়ে শোন, আমি যেটা কই এটা শোন। আপনার কথা শুনলে আপনি আমাদেরকে ছেড়ে দিবেন স্যার? হ, ছাইরে দিমু, তবে আমারে তো কিছু দিতে হইব। তোরা তো অপরাধ একটা করস নাই। একে তো আইনের লোকের মুখে মুখে তর্ক করছস, আবার আমারে আইন শিখাইতেছস, আবার রাস্তায় খাড়ায় খাড়ায় এইসব নোংরামিও করতেছস। জরিমানাটা তো একটু বেশি দিতে হইব। তাই নাকি? তা স্যার, আমাদের কত টাকা জরিমানা দিতে হবে শুনি? এই তো লাইনে আইসস, তবে বেশি কিছু না, দুইজন মিলা 1 লাখ টাকা দিলে। কি 1 লক্ষ টাকা? এই সামান্য একটা কাজের জন্য আপনি আমাদের কাছে 1 লক্ষ টাকা চাচ্ছেন? এত টাকা আমি পাবো কোথায়? দেখেন স্যার, আপনি কিন্তু লিটারেলি আমার কাছ থেকে ঘুষ চাচ্ছেন। ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া দুইটাই কিন্তু সমান অপরাধ। আপনি নিজেও অপরাধ করতেছেন, আমাকেও অপরাধ করা শেখাচ্ছেন। এই শোন, এখন অনেক পুলিশ অফিসারই আছে ঘুষ খায়, আর আমি কইলে দোষ হয়ে গেছে? আর শোন, আমারে এত আইন শিখাইতে আসিস না, আমি সব আইনই জানি। এখন বেশি কথা না পেঁচায়া যা আছে দিয়া দে, আমি যাই। আচ্ছা, উনি যা বলে শোনো না, টাকাগুলো দিয়ে দাও তাহলেই তো হয়। হ্যাঁ, একদম ঠিক বলছো। তা আমি একজন নিজে পুলিশ অফিসার হয়ে আরেকজন পুলিশ অফিসার, ও সরি, ভুয়া পুলিশ অফিসার, তাকে কেন টাকা দিতে যাব? ঘুষ কেন দিতে যাব? বাই দ্য ওয়ে, আপনি কোন থানার পুলিশ? আর আপনি যে পুলিশ, আমাকে এটার প্রমাণ দেন। এই, তুই কি কইতেছিস এগুলা? আমি যে পুলিশ এই প্রমাণ তোর কাছে দিতে হইব? আচ্ছা, আমার কাছে কেন দিতে যাবেন? সুন্দর কোশ্চেন করছেন। ঠিক সেইভাবে আমার কাছে আপনি প্রমাণটা দিবেন, যেভাবে একজন স্বামী স্ত্রীর কাছ থেকে আপনি তাদের বিয়ের প্রমাণ চাইছিলেন। তাহলে আমি একজন সাধারণ মানুষ হয়ে একজন পুলিশ অফিসারের কাছে তার পুলিশের প্রমাণ চাইতে পারবো না? এই, তুই কে যে তোর কাছে আমার পুলিশের প্রমাণ দিমু? আমি কে? ওয়েট আ মিনিট। পুলিশ, এই এরিয়ার নতুন এসআই। কে? আর কিছু বলার আছে? এখন সুন্দর করে বল, তুই কোন থানার পুলিশ? এতদিন ভুয়া পুলিশের অভিনয় করতে করতে আজকে আসল পুলিশের কাছে ধরা খেয়ে গেলাম। কি ব্যাপার, মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না যে?
তাড়াতাড়ি বলতে বলছি তুই কোন থানার পুলিশ? স্যার আমারে মাফ করে দেন, আমি আপনারে চিনতে পারি নাই। এক্স্যাক্টলি, একদম ঠিক বলছিস, তুই আমাকে চিনতে পারিসনি। ওকে ফাইন, আগে তো চিনতে পারিসনি, এখন তো চিনতে পারছিস। এখন বল তুই কোন থানার পুলিশ? স্যার আমি আসলে কোনো থানার পুলিশ না, ভুয়া পুলিশ সাইজা মানুষের ভয় দেখায় তাকে কাছ থেকে টাকা আদায় করি। ভুয়া পুলিশ সেই যে মানুষের কাছ থেকে টাকা পয়সা আদায় করিস। এই পোশাক কই বেচছিস? বল কই বেচছিস? স্যার আর মেরেন না স্যার, এই পোশাকটা আমি ভাড়া আনছি। ভাড়ায় আনছিস? এই ব্যবসা কতদিন ধরে চলতেছে? স্যার 1 বছর। 1 বছর? এই 1 বছরে কত টাকা এইভাবে আদায় করছিস? স্যার এই হিসাব তো নাই স্যার, স্যার অনেক টাকা। অনেক টাকা পয়সা, তাই না? এই তোদের মতো একদল কিছু লোভী মানুষের জন্য সাধারণ মানুষের আইনের উপর থেকে আস্থা উঠে গেছে। ঘুষ নিস তোরা, তোরা ভুয়া পুলিশ, তোরা মানুষকে এইভাবে ঠকাস, আর দোষ হয় আমাদের মতো পুলিশদের। এই যে পোশাকটা গায়ে দিছিস, এই পোশাক গায়ে দেওয়ার মতো যোগ্যতা তোর হয়েছে? এই পোশাকটা পরার জন্য একটা যোগ্যতার প্রয়োজন হয়, সেই যোগ্যতা তোদের হয়। এই সম্মানের পোশাকটা তোরা নোংরা করতেছিস। চল এখন থানায় নিয়ে যখন উত্তম মাধ্যম দিব না, সবকিছু ঠিকানায় চলে আসবে। চল। স্যার আমার মাফ করে দেন স্যার, স্যার আমারে থানায় নিয়ে না স্যার, স্যার আমি জীবনে এই অপরাধ করবো না স্যার। মাপ? কিসের মাপ চাচ্ছিস? তুই যে অন্যায় করছিস সেটার কোনো মাপ হইতে পারে না। এত সহজে তো তুই ছাড় পাবি না। চল থানায়, তারপর তো ঠিক আছে। স্যার চল।